হ্যাঁ, ওইগুলো ওইগুলো তুমি নোট ডাউন করো নাই কোনটাতে ঝামেলা? এই যে এটা স্যার। হ্যাঁ, এটা কি স্যার? আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, ওয়ালাইকুম আসসালাম। কপি কপি করলাম স্যার। করো। আচ্ছা, কপি করার পরে তারপর স্যার এখানে আসলাম। কারণ আপনার এটারই ই করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ধুর, তাড়াহুড়া করো না, আস্তে আস্তে করো। উফ রে, এই কে আজ আবার ফোন দিল? উফ, এগুলো না, অফিস থেকে ফোন দিচ্ছে। আর এইটা স্যার সেকশনটা, সরি এই আইডিটা ই করলাম স্যার, এটা করো, সমস্যা নেই। ডিলিট মারলাম। যেটা কপি আসছিল ওটা স্যার, এই রে, কি হলো? এটা তো এখন কপি থাকবে না, কারণ তুমি ওইটা কপি করছো, তাই এটা চলে গেছে। হ্যাঁ, এখন স্যার যদি আমরা যদি এখন যদি ই দেই ইডি। এই, ও হ্যাঁ, তাড়াহুড়া যে কেন করো তুমি? দেখতেছো তাড়াহুড়া করলে তোমার দেরি হয়। স্যার এই ক্ষেত্রে স্যার ই হইতেছে না, মানে তার প্লেস হোল্ডারে যাই, পিএল কন্ট্রোল সি। উনিশশো কিন্তু 700 দিলাম। দাও। এই যে স্যার এখন আসে না, কি আসে না? মানে এই যে এটা নড়ে না স্যার। একটা ইমেজ দিয়ে হইলে হইব, সবগুলাতে ইমেজ দিতে হবে। না না, স্বপ্নরের কথা। ঠিক আছে। আচ্ছা, স্যার এই যে যাও। এখানে নড়ে না স্যার। স্যার এইটার জন্য স্যার শুক্রবার আমার নষ্ট হয়ে গেছে, আচ্ছা, ভেরি এতই গুড, করলাম কোনো তারপরে সমস্যা হয় নেই। না। আচ্ছা, তুমি এক কাজ করো, রাইট বাটন ইন্সপেক্ট করে ইন্সপেক্ট করো আগে। আচ্ছা, এক মিনিট। ইন্ডিয়া হালাই কথা। হ্যালো। জি স্যার। হ্যাঁ, ইন্সপেক্টে কনসোলে দেখো তো কোনো এরর আসে কিনা। কনসোল। এই যে স্যার, আচ্ছা, কনসোল কোনো এরর নেই। আচ্ছা, ওই ইয়াতে ওই প্রিভিয়াস নেক্সটে একটা ক্লিক করো। স্যার হয় না স্যার। আচ্ছা, যাও, কোডে যাও। এই যে স্যার, এই যে আচ্ছা, দেখো তো আইডি সব জায়গাতে ঠিক আছে কিনা। আইটি ক্যারোসেল এক্সাম্পল। ঠিক আছে তো। ডাবল স্যার, ক্লিক করো এইখানে একসাথে। সমস্যা আছে স্যার, এগুলাতে একটু সমস্যা আছে। দেখে আপনারটা হলো যেটা, আরে আমারটা দেখার দরকার, আমারটা কাজ করে। স্যার আপনারটা করে। আচ্ছা,
ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারটা এখানে স্যার ক্যারসেল এক্সাম্পল ধরুন ক্যারসেল, এই যে স্যার আমারটা হলো স্যার ক্যারসেল এক্সাম্পল, আর হ্যাঁ, আপনারটা হলো স্যার ক্যারসেল ইন্ডিকেটর। আর ধুর মিয়া, এটা না। সরি সরি, দাঁড়ান শোনো, দাঁড়ান। আরে ওইটা আমারটা দেখে লাভ নাই। তুমি বুঝো, স্টেপ গুলো বুঝো নাই, এই জন্য আন্দা উন্দা করতেছো। আর তোমারটা চালু করো, তুমি তো আমারটা দিতে রাখছো। জি স্যার এইটাই। আর এটা তো আমারটা, সরি সরি, তোমারটা বাইর করো। সরি 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 সরি, এই কপি। হ্যাঁ, গুড। স্যার এইটা এই যেহেতু হচ্ছে, এই যেহেতু দেখো যে ক্যারোসেল এক্সাম্পল ক্যাপশন আইডি কত, এটা 34 নাম্বার লাইন, ডাবল ক্লিক করো এই আইডির মধ্যে। হ্যাঁ, তো এই যেহেতু আছে, নিচের দিকে স্ক্রল করে যাও, নিচের দিকে স্ক্রল করো। হ্যাঁ, সব জায়গাতেই ঠিক আছে, সো ঝামেলা নাই এই জায়গাতে। ওকে, এখন যে কাজটা করতে হবে তোমার, নিচে যে ইয়াটা আছে একেবারে নিচের দিকে যাও। আচ্ছা, যে কিউরি 3.5.1 in.js সব তো ঠিকই আছে। আচ্ছা, ইয়াতে যাও একটু, তোমার ফোল্ডারে যাও, দেখো তো সবগুলা ঠিক আছে কিনা। স্যার আপনার দায়িত্ব, সব আপনার দায়িত্ব, আচ্ছা, কিন্তু আমি আমারটাই শুধু খালি নিছো, ওই যে আপনার। স্যার কাজ না করার কারণ তাও হয় না স্যার, এইটাই স্যার অসুবিধা। ভেরি ইন্টারেস্টিং। মানে আমি 3 বার করছি স্যার, হয় নাই। পরে আপনারটাই স্যার ডকুমেন্ট নামাইয়া শুধু এতটুকু, শুধু এই ডিবের অংশটুকু কাট করে আমি স্যার কপি করছি, তারপরে হয় না। আচ্ছা স্যার সবগুলোর আইটেমের মধ্যে যদি এরকম প্লেস আচ্ছা, হোল্ডারে যে প্লেস ইটা হোল্ডার আছে একটু ইমেজ দাও বসায় তো, দেখলে দেখো তো কেমন? ইমেজ গুলা বসায় দেখো তো। উহ, স্যার হয় না। সেভ দিছিলেন কি? এটা হ্যাঁ অটো হ্যাঁ, সেভ হয়, হ্যাঁ। আচ্ছা, কাহিনী কি সেটাই তো চিন্তার বিষয়। আচ্ছা, কন্ট্রোল ইউ দাও। কন্ট্রোল। আচ্ছা, নিচে দেখো তো, ওই যে jQuery 3.5.1 এটাকে ইন্সপেক্ট করো। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করো। এটা ওপেন উইথ, হয় না। লিঙ্কটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করতে হবে। হ্যাঁ, এই যে, ও ও, এটা স্যার হয় নাই রে ভাই। বাইরে একটা ক্লিক করো, হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে এটাতে একটা ক্লিক করো, লিংকে ক্লিক করলেই হওয়ার কথা। কি হবে, তোমারটা তো হয় না নাকি? আচ্ছা, তোমারটাতে আসতেছে না ওই অপশনটা। আচ্ছা, যাই হোক, তুমি এমনি কি নোটপ্যাডে দিয়ে দেখছিলা? শুধু এটাতে দেখছি স্যার। আচ্ছা স্যার, নোটপ্যাডে একটু টেস্ট করে দেখো, হওয়ার কথা। তোমার এই যেতে যা যা দেওয়া কি দরকার সবই আছে, কাজ না করার কারণে। আচ্ছা, আবার একটু যাও তো, শোনা গেল। আরেকটা জিনিস দেখি, তুমি আসলে কপি করছো কোনটা, 4.5 থেকে না 5 এর থেকে, এটা ব্রাউজারে যাও তো, ইন্ডিকেটর সব সেমই আছে। ও আচ্ছা 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 আচ্ছা, এই জায়গাতে ঝামেলা। হ্যালো, আশরাফ আছো? 0.1। হ্যালো,
স্যার নেটওয়ার্কে নেই বুঝতে তো না। হ্যাঁ ভাই বলেন, ও ভাই বলেন। হ্যালো আশরাফ, হ্যাঁ আশরাফ আমার আমার কথা শুনতেছো? তো জন্য এর উপর কাটা স্যার স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। এখন বুঝতে যায়? জি স্যার শোনো, তুমি তো 5 পয়েন্ট, তুমি হচ্ছে 5.1 দিয়ে করতেছো, তো এই কারণে মিলে নাই, ঠিক আছে? তুমি ইয়াতে যাও, আবার মেইনটাতে যাও। এটা তো তুমি আবার 4.0 তে ঢুকে গেছো, এখন তো আবার কাজ করবে না। স্যার এটা তো আপনি নাই। ব্যাকে যাও, ব্যাকে যায় শুধু getbootstrap.com ওইটাতে ঢুকো। স্যার এখানে বুটস getbootstrap আর ওর ওয়েবসাইটে ওই যে নিচে দেওয়া আছে। হ্যাঁ এটাতে ঢুকো, ওই যে নিচে দেওয়া আছে, হ্যাঁ এটাতে ঢুক। আরে কপাল, হ্যাঁ ঢুকো, সমস্যা নেই। ওই যে চালু করাই তো আছে উপরে, স্যার এইটা বরাবরই তো ওই যে ট্যাবে যে ক্যারোসেল বুটস্ট্র্যাপ চালু আছে, ওইটাতে ক্লিক করো ট্যাবে। GET দ্বিতীয় ট্যাবটাই তো স্যার প্রোভেন্ট এটা স্যার হ্যাঁ ঢুকো এটায়। এটা না স্যার উপরে আরে ট্যাবে, ভাই রে ভাই, এত সময়। উপরে ট্যাবে। আর সমস্যা নেই, ঢুকো এটা। এটার থেকে দেখায় ভার্সনে কেমনে ঢুকতে হয়। তো দেখে নাই হয়ে গেছে, আসে না? এটা উপরে উপরে টানুন, একদম উপরে টানুন। হ্যাঁ ওকে, এতে ক্লিক করেন। হ্যাঁ এই যে আর ভার্সন 5.4.5 4 তো দেখায় না, 4.5 আছে ওইটাতে। এটা হ্যাঁ হ্যাঁ যেটা এটা কি ক্লিক করো, একবার নিচেরটা ফোর ঠিক আছে এবার। ওকে এই দেখো, এই যে হ্যালো, কথা বলতে যায়? স্যার ওকে এইবার ঠিক আছে। ওইটার মধ্যে ডেটা ড্যাশ বিএস ড্যাশ স্লাইড 2 ছিল, ঠিক আছে? তো এই কারণে কাজ করে নাই, অনেক কিছু চেঞ্জ ছিল, এখন কাজ করবে। দেখ ভার্সনের কারণে। স্যার হইছে স্যার পাইছে না। হ্যাঁ ধন্যবাদ স্যার। ভার্সনের মধ্যে ওই জাভা স্ক্রিপ্টের ইয়াটা আচ্ছা। একটু চেঞ্জ করছে ওরা। যাও আমি দেখাইতেছি কি চেঞ্জ করছে। জানি আচ্ছা। ব্যাকে যাও, লেটেস্ট ভার্সনে যে লোগোতে ক্লিক করো, লোগোতে এখানে? হ্যাঁ হ্যাঁ এবার যাও ডক্সে start. যাও, ডক্স। ডক্স স্যার স্যার নিতে সময় আশরাফ ভাই
হ্যাঁ নিচের দিকে আসো কে আসলে হ্যালো হ্যাঁ এই জায়গাতে দেখো এই যে দেখছো যে ডেটা ড্যাশ বিএস লেখা আছে ডেটা ড্যাশ বিএস ড্যাশ স্লাইড ড্যাশ 2 পাইছো কথা বুঝে যায় স্যার কথা আসছে না স্যারের ওখানে খুব সময় বৃহস্পতিবারে তো আমি গতবারে ওই ক্লাসটা মানে ইউটিউবে পাইনি আমি। আমি বুঝতে পারছি হয়তো আপনি ব্যস্ত ছিলেন শাহেদ সুপারভাইজার আজ করতে পারে শাহেদ বললাম হয়তো বা তার ব্যক্তিগত কাজে বা পারিশ্রমিক কোনো কাজে স্যার হ্যাঁ স্যার শুনতেছি। হ্যাঁ এই জায়গাতে দেখো যে 5 এর মধ্যে ওরা সবগুলা ডেটার পর ড্যাশ বিএস ইউজ করছে দেখো স্যার এখন বুঝতে পারছি স্যার ডেটা ড্যাশ জি স্যার সো এটা আমাদের ইউজ করতে হলে আমাদের আবার চেঞ্জ করতে হবে আমাদের হচ্ছে যে নিচে যে জাভা স্ক্রিপ্টের যে পলিসি সেগুলো চেঞ্জ করতে হবে বুঝছো জি স্যার ওকে এজন্য এখন কাজ করবে একটু ওইটাতে ঢুকে কাজ করতে হবে আর যখন তুমি 5 এ কাজ করবা জাস্ট হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যে জায়গাতে জাভা স্ক্রিপ্টের ব্যাপার আছে সেই জায়গাতে যে ডেটার পর ড্যাশ বিএস হয় ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য আর তেমন কোনো পার্থক্য করে নাই ওরা জি স্যার হতে পারে আগামী দিনে এই আস্তে আস্তে এই বিএসটাও উঠায় দিবে যখন ওদের পুরনো ভার্সনটা অফ করে দিবে বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি গুড স্যার কোন সমস্যা নেই স্যার ওকে নো প্রবলেম এখন ওই যে ভার্সনে ঢুকে ঢুকে কাজ করতে হবে কিছু করার নেই আপাতত জি স্যার আচ্ছা স্যার ঠিক আছে স্যার ওকে এরপরে কে দেখাবা তবে তোমাদের শেষের দিকে আবার দেখা দেবো যে এটা কিভাবে কনভার্টিং করা লাগে ঠিক আছে তেমন কোনো কিছু চেঞ্জের কিছু নাই মানে 4.5 থেকে স্যার 5 এ স্যার এটা হ্যাঁ তেমন কোনো চেঞ্জ নেই শুধু হচ্ছে জাভা স্ক্রিপ্ট গুলাতে চেঞ্জ কিসে চেঞ্জ জাভা স্ক্রিপ্ট গুলাতে যেগুলো জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আছে সেগুলো শুধু একটু চেঞ্জ হয়েছে আর কিছু আমি দেখছিলাম আর কি টোটালটা আর কে আছো দেখানোর স্যার মজার বিষয় হচ্ছে আমার গিটহাবের সেই কোম্পানির লোগোটা আর চেঞ্জ হলো না স্যার ওটা আমি রিপোজিটরি একেবারে মানে ডিলিট করে নতুন করে আবার ক্রিয়েট করে আপলোড করলাম তারপরে প্রবলেমটা সলভ হচ্ছে না বাহ গ্ল্যাড করাও কই চেয়ারম্যান কই সোলামান আমি কয়েকবার ট্রাই করছি স্যার মানে লাস্ট মধ্যে ফেলার এন্ড লুজার কোনোভাবে কাজ করতেছে না আচ্ছা পরে তোমার গিটহাবের অ্যাক্সেসটা দিও পরে আমি দেখব না জি স্যার ঠিক আছে আচ্ছা কে আছো দেখানোর কেউ আছো পিএসপি তে প্র্যাকটিস করছিলা স্যার হ্যাঁ দেখাও স্যার তো বলতেছি হ্যাঁ না দেখো স্যার দেখাইতে চাইলাম কিন্তু এখনই কারেন্ট চলে গেল দেখাইতে পারতেছি না এখন স্যার সমস্যার কথা বলি স্যার সমস্যা হচ্ছে জ্যাম্প দিয়ে আমি গতকাল পর্যন্ত কাজ করছি ওই যে পরে যে আপনার অপারেটরটা দেখাইলেন অপারেটর অর্ধেক পর্যন্ত করছি তারপর থেকে জ্যাম্প কাজ করে না মানে ইরোর দেখাইতেছিল পরে আমি চেষ্টা করলাম ইরোর সারানোর ওই টিউটোরিয়াল দেখে ইউটিউব তারপরে পারি নাই
তারপর আনইনস্টল দিয়ে আবার ইনস্টল করছি, কিন্তু পরবর্তীতে আর কাজ করতেছে না, মানে আপডেট করলে এডিট করে যদি আগের ফাইলটা আর কাজ করে না। ভেরি ইন্টারেস্টিং, দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না। রাতেও চেষ্টা করলাম, সকালেও চেষ্টা করলাম, কিন্তু হয় না, এই জন্য বাকি কাজ। ঠিক আছে, কারেন্ট আসলে দেখতে হবে। আর বাকিদের কি অবস্থা? স্যার আমি ব্যস্ততার কারণে স্যার গত 2 দিন ব্যস্ততার কারণে করতে পারি নাই স্যার, গত ক্লাস মানে কমপ্লিট করতে পারি নাই, এই জন্য স্যার দেখাতে পারছি না, কালকে দেখাবো স্যার। আর প্রজেক্ট তো শেষ তোমার? হ্যাঁ প্রজেক্ট শেষ স্যার, প্রজেক্ট শেষ। শাহেদের? জি স্যার শেষ, ওই রেসপন্সিভ বাকি আছে শুধু। সানোয়ার কি আছো? স্যার আমি কাজ করতেছি স্যার, আমি তো ওই যে বললাম যে সোমবার থেকে ফ্রি হব, আমি যদিও আজকে আমি 2টা পার্ট কাজ করছি অলরেডি। আচ্ছা, আস্তে আস্তে করতেছি স্যার ইনশাআল্লাহ। স্যার আমার ওই ওয়ালজিএস আর রেসপন্সিভ করা বাকি। আচ্ছা, অপুর তো শেষের দিকে নাকি? অপু কোনটা বাদ আছে? বাকি আছে আরো 2-3টা, ওইটা একটু সমস্যা ছিল, আজকে দেখানো দরকার ছিল, কিন্তু তো কারেন্ট নেই। আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে পরে দেখবো না। আর হচ্ছে সিরাজুল ইসলাম তোমার? স্যার কমপ্লিট হয়নি এখনো, কাজ চলতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমি চলে যাই। হ্যাঁ কি বলো? স্যার একটু সমস্যা ছিল স্যার। দেখাও, আরে কপাল, এতক্ষণ ধরে বলতেছি। তাড়াতাড়ি দেখাও। আজকের ক্লাসও মোটামুটি একটু ছোট, বাট বুঝতে হবে, বুঝার আছে অনেক। হ্যাঁ বুঝার। স্যার শেয়ার হয়েছে স্ক্রিন? হ্যাঁ শেয়ার হয়েছে স্যার। এই যে এখানে এসে একটু সমস্যা হয়ে গেছে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টে। ওকে, এটাতে মাইনাস মাইনাস দিছো, দেখাবে 25। দেখাই না স্যার, আচ্ছা যাও, চলো আমরা ইরোর পড়ি। এই যে সায়েন্টিস্ট ইরর বলতেছে $x 14 নম্বরে কি আছে? 14 নম্বর লাইনে যাও তো দেখি কি আছে। 14 নম্বর লাইনে $x। স্যার অনেকগুলো এক্স তো এইজন্য কি? আচ্ছা ওই যে তোমার হচ্ছে এই 8 নম্বরের ইকোর ক্লোজ হয় নাই, ঠিক আছে, এই কারণে। স্যার অনেকগুলো এক্স এর সমস্যা হয় না স্যার? জি না, যে জায়গা থেকে অ্যাসাইন করা হবে ওই জায়গায় 8 নাম্বার লাইনের শেষে, 8 নাম্বার লাইনের শেষে ইকো ক্লোজিং হয় নাই, সেমিক্লোন। ও আচ্ছা আচ্ছা, নয় ক্লোজ হয় নাই, এগুলো তো কমেন্টে দিয়ে দিছি। ও এগুলো কমেন্ট হ্যাঁ, তারপরে দিয়া রাখো, পরে তো আবার এটা অ্যাকসেপ্ট করলে আবার কাজ করবে না, পরে আবার সারা দিলে তো সমস্যা হবে। আসছে স্যার। স্যার ইরর দেখায় ওরা ওই নম্বরে কেন? শোনো, এটার আগের নাম্বারে যদি ইরর থাকে, এর আগের নাম্বারে যদি ইরর থাকে, এই ইররটা কারে যায় হিট করবে, নিচেরটারে না উপরেরটারে? নিচেরটারে হিট করবে। তো ইরর আমি এক্সপেক্ট করতেছিলাম স্যার আগে ওরা সেই নিচে গিয়া। হ্যাঁ সেই নিচে না, 14 নাম্বার লাইনটা অ্যাক্টিভ ছিল, যা ওইটার সাথে যা কানেক্টেড হইছে, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, মনে রাখতে হবে ইরর যেখানে সম্পাদিত হয়, ঠিক আছে, মানে লাইন যে নাম্বার লাইন দেখায় তার উপরের লাইনেই প্রবলেম হওয়ার পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে, সেম লাইনে কম থাকে পসিবিলিটি। এই তো স্যার এতটুকুই, আর কাজ করা হয়েছিল মোটামুটি পিএইচপি, আর কোনো সমস্যা নেই। ওকে গুড। স্যার আমার একটা কোশ্চেন স্যার, এই পিএইচপি ট্যাগ অনেকগুলা ইউজ করার লাভ কি স্যার? একটার মধ্যে সব দিয়ে দেওয়া যায় না স্যার? ট্যাগ কিসের ট্যাগ? যে পিএইচপি লেখাটা, যে লাল লাল লেখাটা, ট্যাগটা, ওটার ভিতরে আমরা সব কাজ করি, কিন্তু সোলমান ভাই দেখছিলাম যে অনেকগুলো নিয়ে আলাদা আলাদা করে করছে, সমস্যা নাই, ওর বারবার পিএইচপি লেখা মুখস্থ করছে, সমস্যা আছে? কোনো ফ্যাসিলিটিস আছে কিনা স্যার? না কোনো ফ্যাসিলিটিস নেই, কি
কাহিনী সব একই। ওকে জি স্যার। স্যার আর নালের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি স্যার, মানে নাল। জি স্যার। আচ্ছা, নালের কনসেপ্টটা হচ্ছে তোমাদের, আচ্ছা আর কেউ আছো দেখানোর? এটা মনে রেখো, হ্যাঁ। জাকির কি অবস্থা তোমার? জাকির ভাই তো স্যার একদিনও দেখে না। হ্যাঁ তুমি কিন্তু ভদ্রলোক, তোমার কিন্তু এক কথা। তুমি বলছো যে তুমি 30 তারিখের পর ফ্রি, তার মানে সব ফাটাই ফেলবা। এখন দেখাও কি ফাটাইছো। কই জাকির, আসো না গেছো? আচ্ছা, ও মনে হয় জয়েন করে সমস্যা বা আদার্স প্রবলেম। যাই হোক, তাহলে আজকের ক্লাসে চলে যাই, কি বলো? স্যার গিগ করাবেন কবে স্যার? গিগ এই সপ্তাহতেই হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে একটু সমস্যা ছিল স্যার, এটা একা একা সমাধান করতে নিয়েছিলাম, এর জন্য বলিনি। দেখো এখন স্যার দেখো এই সপ্তাহে গিগ হবে, দেখতেছেন কি স্যার? দেখা যাচ্ছে ভাই এই যে এইটুকু মানে স্যার এইটুকু এরকম হলো কেন স্যার? সব ঠিক আছে? এটা তো সহজ কথা রে ভাই, ভাঙছে। হ্যাঁ, ভাঙার কারণে এই যে ছোট বড় আসছে। এই যে ছোট করতে থাকো। এই যে তোমার 226 নাম্বারটারে ছোট করো। এই যে ভাঙা টুকরো হয়ে গেছে, দেখছো? হ্যাঁ ছোট করো, এরপরেরটারে ছোট, তারপরেরটা, তারপরে 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 হ্যাঁ দেখছো ভাঙছে, এটাই ভাঙছে। এটা ক্লোজিংটা দেখো, এটার ক্লোজিংটা হয় নাই। এটার ক্লোজিংটা কোথায়? হ্যাঁ তার উপরে একটা ক্লোজিং নাই, দেখছো? এটার ক্লোজিংটা করে দাও। একটার ক্লোজিং এর জন্য সব ভাঙা চুরমার বানা ফেলছে। এই তো চলে আসছে। জি স্যার হয়েছে। এটা গ্রুপে জিজ্ঞেস করলেই হয়ে যেত। এটা সহজ একটা ডিজাইন না আসা মানেই হলো কি তোমার ভাঙছে। স্যার এটা অনেক রাত্রে করছি তো, ঘুমানোর আগে পরে আর কাজ শেষ করছিলাম না, পরে এখন দেখালাম। এখন যদি রাত্রে জাগো, ফ্রিল্যান্সিং এর সময় জাগবা কখন? ঠিক আছে, অভ্যাস করতেছি স্যার। এখন অভ্যাস না করলে তো তার হবে না। অভ্যাস করতেছি স্যার। ঠিক আছে করো অভ্যাস। খাওয়া দাওয়া ঠিক মতো করবে তাহলে। জি স্যার। আর কারো? আমি তো ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করে দিই। তো আজকে আমরা মোটামুটি যেগুলো শিখবো লুপ আর হচ্ছে ইফ এলস, ঠিক আছে? ইফ এলস স্টেটমেন্ট এগুলো আমাদের জানতে হবে, যদি ইফ এলস আমরা ইউজ করে অভ্যস্ত। জি স্যার 31 নম্বর ক্লাসটা কি যে আমাদের ইউটিউবে মনে হয় আসছে না, নাকি কি সমস্যা? না এটা হচ্ছে হয় 9 ব্যাচেরটা তোমাদের দিতে হবে। আমার এই জায়গাতে ইয়া হয়, এটা কি বলে প্লে হয়, কিন্তু এটা কপি হইছে প্রাইভেট লেখা উঠে। স্যার ওইটা করতে পারবেন না গতকাল স্যার। কিছু একটা ঝামেলা হইছে, দেখো যে এটা ওটা স্যার ইউটিউবে আপলোড করার পর কি স্যার ওই যে প্রাইভেট পাবলিক ওটা কি অপশন আপনি প্রাইভেট দিবেন কিনা? হ্যাঁ না না এই জায়গা থেকে আপ হইতেছে না। ও আচ্ছা আচ্ছা চালু হয় এই জায়গা থেকে, আমি ফোল্ডারে নিয়ে যেতে পারতেছি না তোমাদের। খালি মানে 30 এমবির মতো যায়, এরপরে আর যায় না, কাজ করে না। কত এটার সাথে গুতুগুতি করলাম, লাভ নেই। এটা তাহলে গুগল ড্রাইভে দিয়ে আমাদের লিংক দিয়ে দিন। আরে ভাই সেটাও কি বাদ রাখছি? সব করাই গেছে, গুগল ড্রাইভেও নাই না। এটা সমস্যা হয়েছে। হ্যাঁ ভিডিওর মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে, কিন্তু ভিডিও চালু, কিন্তু পেন ড্রাইভেও হয় না। পেন ড্রাইভে যদি দেই তাহলে অন্য ভিডিও আবার যায় না।
যে কোনো ভিডিও এডিটরে যদি এডিট করার চেষ্টা করে তারপরে আবার সেভ করে তারপরে দেওয়ার চেষ্টা করা হয়, একবার করা হয়েছে, পাঠানো তা গেলে তো হয় তোমার নাই। কাছে পাঠাই দিতাম, দেখতাম তুমি কি করতে পারো। স্যার আমি এডিটে টুকটাক পারি স্যার, এই জন্য বললাম আর কি। আচ্ছা, কোনটাতে করেন? প্রফেশনাল এডিট পারো? কি ব্যাপার, এটা রান হইলো না কেন? না স্যার প্রফেশনাল পারি না, তবে করতেছি স্যার আমার নিজের জন্য। সার্ভার চালু হবে না, সার্ভার কোনটা? গাড়ি এই প্রদীপ ভাই গাড়ি কোনটা স্টার্ট দিতে দিয়ে? হবে স্যার, গাড়ি এই জায়গাতে না গাড়ি লোকাল স্টার্ট হোস্ট দিতে লিখতে হবে। হবে, তাই তো? হ্যাঁ লোকাল হোস্টে দিলাম, কই আসেনি তো। সার্ভার অন লোকাল করে নিতে হবে আগে। ও আচ্ছা, সার্ভার এটা লেখা আছে না, জ্যাম লোকাল কন্ট্রোল হোস্ট। প্যানেল স্টার্ট দিতে হবে। ওটা কই থাকে? ওটা এটা তো আমি স্টার্টিং পিন করে রাখছি। জি জি জি। তারিখ তো গ্যারেজেই থাকবে স্যার। হ্যাঁ এই তো অ্যাপাচি চলে আসছে। ঠিক আছে, আপাচি চলে আসছে। R15 স্যার চলে আসছে। আচ্ছা দাঁড়াও, তোমার জ্যাম্পে নাম মাঝে মাঝে বুঝে এরর গেছে, থাকে আর কি। দাঁড়াও। স্যার হ্যাঁ বলো, জ্যাম্পে মাঝে মাঝে এরর আসার কারণ কি? কোনটা? ওই জ্যাম্পে দেখা যায় এরর আসে, ওটা কি ইরোর মানে মাঝে বিভিন্ন মাঝে কারণে আসলে আসতে পারে। একটা হচ্ছে পোর্ট ওই সময় খালি না থাকলে প্রবলেম হয়, ঠিক আছে? এই যে এইটাতে দেখো যে পোর্ট সংখ্যা দেওয়া আছে, যে পোর্ট টিআইডি স্যার আর হচ্ছে এসকিউএল পোর্ট। নাকি? হ্যাঁ এসকিউএল এ একটা জিনিস দেখাইতেছে তোমাদের, নাল ভ্যালু। হ্যাঁ একটা দেখাই। এই যে দেখা যায়, জি স্যার। এই দেখো এই যে লেখা আছে ইউজার নেম নাল, ঠিক আছে, ইমেজ নাল, অ্যাড্রেস নাল, ঠিক আছে। আর নাল বাদে দেখো আরেকটা আছে, এই যেটা নাল ছাড়াটা নাই। তো নালের বিষয়টা হচ্ছে আমরা চেকিং এর ব্যাপারে নালটা চেক করার জন্য, খালিটা তো আমরা চেক করা যায় না। জি স্যার ফাঁকা মানে ফাঁকা থাকবে। মানে শূন্য স্থান আর কি, ফাঁকাও যে কথা, মানে নালও সেম কথা, শুধু ডেটা টাইপটা আলাদা। ঠিক আছে, ওই জায়গায় একটা ভ্যালু থাকার কথা ছিল, ওইটা নাই, এই তো। নাই, এটা হচ্ছে বিষয়। মানে পরে হবে এরকম অ্যাসাইন করার জন্য আমরা জিনিসটা কাজে লাগাই। দাঁড়াও এই যে এটা আছে কিনা, যেমন নরমালি আমরা যখন ডেটা ইনসার্ট করি ডেটাবেজে, তখন এই যে দেখো যে কোড, এটার মধ্যে দেখো নাল, নো নাল, এই যে নো লেখা যেগুলো দেখতেছো সেগুলোতে অবশ্যই ভ্যালু থাকতে হবে। ভ্যালু না থাকলে ডেটা ইনসার্ট হয় না, বুঝতে পারছি? ভ্যালু না থাকলে কি ডেটা ইনসার্ট হয় না, মানে লাগাবেলে আর কি। আর এমনি যখন আমরা করব তখন কিন্তু ইনসার্ট হয়ে যাবে নরমাল ভাবে, যদি আমরা প্রোটেকশন না রাখি, বুঝতে পারছি? আর দেখো যে এই যে ইমেজের পরে যে এই দেখো ইউনিটের মধ্যে নাল দেওয়া আছে, তার মানে আমাদের এগুলা ডাটা ঠিকই ইনসার্টের জন্য কমান্ড দিবে, কিন্তু এই নালের বেলাতে সে ডেটা থাকলে ঢুকবে, না থাকলেও কোনো সমস্যা নাই, বুঝতে পারছি? অটোমেটিক সে নাল ইউজ করে ফেলবে। আচ্ছা এটা আমরা যখন ইয়াতে কাজ করব কন্টাক্টে, তখন দেখবা যে বুঝাবো নাল বলতে, ঠিক আছে? এগুলা সব কাজ মানে করলে এতটুকু বুঝতে পারছি যে স্যার ওই জায়গায় একটা ডাটা থাকা উচিত ছিল, আমরা এখানে ইউজ করি নাই, পরে ইউজ করবো, এই জন্য মানে মনে রাখতে, এটা মনে করে রাখতে পারো, শর্টকাট পলিসি। ওরা খায় না নাস্তা? তো আজকে সবার ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইফ এলস। কি দেখবো? ইফ এলস এস স্টেটমেন্ট।
না আমরা আগে লুপ দেখি, লুপ দেখলে আমাদের সুবিধা হবে। লুপ পিএইচপি লুপ। তো এই পিএইচপি লুপের মধ্যে 4 ধরনের লুপ আছে। কয় ধরনের লুপ? 4 ধরনের লুপ। এর মধ্যে নরমালি আমরা যারা বেসিক পিএইচপি চালাই বা ডাব্লিউপি ইউজ করি তাদের জন্য সবচেয়ে বেশি ইউজ হয় হোয়াইল লুপ ডেটাবেজের জন্য। কোন লুপ? হোয়াইল লুপ। ঠিক আছে, সো আমি লিখলাম হোয়াইল। হোয়াইল মানে বাংলা কি? যখন। হ্যাঁ, যখন। তারপর হচ্ছে এইটা কি, এগুলা ওয়ান কাইন্ড অফ ফাংশনের মতো, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু এদের পাওয়ারটা হচ্ছে এরা কি করে যে একটার পর একটা তাদের কন্ডিশন শেষ না হওয়ার আগ পর্যন্ত কাজ করতে পারে, বুঝতে পারছি। কারণ এই যে স্কোপ দেওয়া মানে হচ্ছে কি ফাংশন, বুঝতে পারছি। কিন্তু তাদের এক্সট্রা পাওয়ার, তাদের নাম দিয়ে আলাদাভাবে এই ধরনের ফাংশন করা হয়েছে, কারণ এরা কি করবে এক্সট্রা অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে তার কন্ডিশন শেষ না হওয়ার আগ পর্যন্ত সে কাজ করবে। এই কারণে এদের কি বলা হয় লুপস, বুঝতে পারছি। জি। এখন আমরা এরকম স্কোপ দেওয়ার পর ঠিক ফাংশনের মতো কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিলাম, এরপরে এন্টার করলাম। এখন আমরা কি করতে চাই, এই হোয়াইল লুপে আগে সবার ফার্স্টে কি করতে হয়, একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে হয় এবং সেটা অবশ্যই নাম্বার হইতে হবে। কি হইতে হবে? নাম্বার। আমি $x একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, নাম দিলাম 1, মানে নাম্বার 1। এখন আমি কন্ডিশন এখন অ্যাপ্লাই করব। হোয়াইলের মধ্যে কি অ্যাপ্লাই করা যায়? কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে আমি বলে দিলাম, $x কি হইতে হবে? ছোট হইতে হবে, ঠিক আছে। কত ছোট অথবা সমান হচ্ছে সাপোজ 10, তো 10 এর চাইতে ছোট অথবা সমান হইতে হবে। যদি এগুলোর মধ্যে কন্ডিশনে মিলে তাহলে সে কি করবে? ইকো করবে, ঠিক আছে। এটারে কপি করে নিয়ে যাই। কি করবে স্যার? x প্লাস প্লাস দিয়ে দেন তাহলে। প্লাস প্লাস ইকো করবে যে $x কে, $x। দেখো আমরা কি করলাম, এই যে ভেরিয়েবলটা বসাইলাম এবং এটা হচ্ছে কি একটা স্ট্রিং, তাই না? এই স্ট্রিং, সো এটা ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সিঙ্গেল কোটেশনের মধ্যে, তারপরে একটা ডট দিয়ে কি করলাম, এই ভেরিয়েবলের সাথে এটাকে কনকেট করে দিলাম, তাই তো। তারপরে আবার কনকেট করলাম কার সাথে? এই যে h3 ক্লোজিং, বুঝতে পারলাম। এখন আমরা যদি এটা এমনি চালু করি তাহলে আমাদের পিসি হ্যাং, ওকে, কি হয়ে যাবে? পিসি হ্যাং। কারণ কি, এই x এর ভ্যালু কত? 1। সে কি করবে? চেক করবে 1 কত হইলো, 10 এর চাইতে কি ছোট না বড়? ছোট। 10 এর চেয়ে ছোট। সো এসে বারবার প্রিন্ট করলো, প্রিন্ট করার পর সে আবার হোয়াইলের কাছে চলে যাবে যতক্ষণ পর্যন্ত 10 না হয়। কিন্তু যায় কি নাম্বার চেঞ্জ হইছে না, 1 ই আছে। তাহলে এটা সে কি করবে? 1 প্রিন্ট করতে থাকবে। তোমরা চাইলে করতে পারো, যদি ল্যাপটপ বন্ধ না হয় ব্যাটারি ফুলে পরে বন্ধ করতে হবে, ঠিক আছে। জি স্যার, এটা একদম চলতেই থাকবে। সো এখন আমরা যাতে এটা যাতে বাড়ে, এই 1 যাতে বাড়ে সেই ব্যবস্থা তো করতে হবে। এইজন্য আমরা কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট শিখছি না? সো আমাদের কি করতে হবে? ইনক্রিমেন্টের ব্যবস্থা করে দিতে হবে। সো আমরা দিলাম $x x প্লাস প্লাস, তার মানে এটা কি হবে? ইনক্রিমেন্ট হয়ে যাবে, বুঝতে পারলাম। অথবা স্যার আমরা এটা দিতে পারি যে x $x = $x + 1, একই কথা। একই কথা, এটাই আমরা নরমালি ইউজ করি। তো দিলাম রিলোড, এই যে দেখছো 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছে। কতক্ষণ লাগবে? সুন্দর, জি স্যার সুন্দর। যদি আমি এই জায়গা থেকে যদি দিতাম যে 1 থেকে ধর যে 1 লক্ষ, তাহলে 1 লক্ষ পর্যন্ত আসতো। দেখি কত সময় লাগে। সময় লাগে অনেক ডেঞ্জারাস জিনিস স্যার। ওকে, চলে আসছে, দেখছো? জি স্যার। মানে কয়েক সেকেন্ডের ব্যাপার। স্যার পিএইচপির কাজ স্যার ডাইনামিক করা নাকি? রাইট, ডাইনামিক করা।
ওকে, সো অল্প কিছু সময়ের মধ্যে সে অনেক কিছু করে ফেলছে। এগুলা চাইলে আমরা বিভিন্ন ভাবে কাজ করতে পারি বিভিন্ন সময়, ঠিক আছে। আমরা যদি চাইতাম যে শুধু জোড় সংখ্যা দেখতে, এটা কি সম্ভব কিনা বলো? সম্ভব। অবশ্যই সম্ভব। শুধু এই জায়গাতে ইফ এলস এর কন্ডিশন দিয়ে দিতে হবে। কি লিখতে হবে? ইফ $x, x এর কি করতে হবে? পার্সেন্টেজ করতে হবে, তাই তো? মডুলাস। ওকে, 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ ইকুয়াল 0 হয় তাহলে সে এটারে ই করে প্রিন্ট করবে, আদারওয়াইজ প্রিন্ট করবে না। না, তোমাদের বিশিষ্ট ফ্রিল্যান্সার হাজার হাজার ডলার, উনি তো বলছে পার্সেন্টেজ, আমরা পার্সেন্টেজ দিব। ওকে কি স্যার? ওকে, তো তোমাদের মানে উত্তর সম্ভবত ইয়ার দিকে, তাই না? উত্তরাঞ্চলের তো তোমাদের ওই জায়গার না? কে স্যার? দিনাজপুর স্যার। হ্যাঁ, তো উত্তরাঞ্চলের তো হচ্ছে আইডল। গাড়িটা কি না কি অবস্থা স্যার? ওকে, আসছে, দেখছো সব হচ্ছে কি জোড় সংখ্যা, দেখছো? আমি যদি দিলাম যে 5 দিয়ে ভাগ করলে ভাজ্য 0 হবে 5, তাহলে আসবে যে 5 দিয়ে ভাগ করলে যেগুলো আসবে 0 সেগুলো। ওকে, তো এই হচ্ছে বিষয় যে হোয়াইল এর কাজটা হচ্ছে কি আগে অ্যাসাইন করব, তারপর আমরা যখন কন্ডিশন অ্যাপ্লাই করব তখন সে কি করবে? এই জিনিসটা দেখাবে। পাইলাম? জি স্যার। বুঝতে অসুবিধা? না স্যার। এখন আমরা আরেকটা লুপ দেখব। ওকে, সো এটার নাম হচ্ছে ডু হোয়াইল লুপ। মানে কি? ডু হোয়াইল লুপ। সবার ফার্স্টে আগে ডু করবা, তারপর হচ্ছে কি লুপের কন্ডিশন। জাস্ট পার্থক্যটা হচ্ছে আমি এই জায়গা থেকে এতটুকু কাট করে এই জায়গার মধ্যে ডু দিয়ে দিলাম, ডু। ওকে, জি। আর এই জায়গাতে আমি কি করলাম? কন্ডিশনটা দিয়ে দিলাম। তবে এই জায়গাতে যখনই আমরা ইউজ করব এরকম, তখন এই জায়গাতে সেমিকোলন দেওয়া লাগে। কি দেওয়া লাগে? সেমিকোলন। এটা দেখো যে কার্লি ব্র্যাকেটের পর কিন্তু কোনো সেমিকোলন নাই, ঠিক আছে? কিন্তু যখনই আমরা ডু হোয়াইল লুপ ইউজ করি, তো শেষে যখন হোয়াইলটা ইউজ করি তখন আমাদের কি করতে হয়? এই সেমিকোলনটা দিয়ে দিতে হয়। ওকে, এখন আমরা সেম জিনিসই দেখো দেখতে পারবো। পার্থক্য আমরা এটা কমায় দিই, আমরা এটার মধ্যে একটা কালার দিই। আমরা কমায় দিই, এই যে এতে টর্চ দেই, আর আমরা মড দিলাম না, আপাতত মডটা বাদ দিই। স্যার ভ্যালুগুলো হরিজন্টালি আনার কোনো পদ্ধতি আছে? না, পারার তো কোনো কারণ নাই। এই যে জাস্ট H1 এই যে যদি বলে দেই ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, কি রে মার ফোন দিতে বলেছিল। ওকে, জি। H1 ট্যাগ হচ্ছে কি ব্লক ট্যাগ, তাই নিচে আসছে, চলে আসছে। ওকে, এখন চাইলে তুমি মার্জিন প্যাডিং চাইলে সব কিছু করতে পারবা, করবা? এবিসিডিতে দেখালো স্যার, গ্রুপ দিয়ে করা যাবে কিনা? এটা তো স্টাইল দিয়ে করা হলো। আচ্ছা, হ্যাঁ, কি দিয়ে? মানে এবিসিডি স্যার 1 2 তো দেখলাম সিএসএস দিয়ে করা হলো স্যার, স্টাইল দিয়ে। হ্যাঁ, তুমি H1 ট্যাগ না ইউজ করলে তো, মানে S3 ট্যাগ না ইউজ করলে তো হইতো, পাশাপাশি চলে আসবে সব। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আমার কাছে দিয়ে আমি লাভলু বানানো যাব। মনে রাখতে হবে এই ডিজাইন করব কি আমরা HTML দিয়ে, ভিউটা হবে কার মাধ্যমে? PHP দিয়ে। বুঝতে পারলাম? জি। এখন আমরা যদি মনে করো যে HTML এর মতো তুমি PHP দিয়ে কোড লিখবে, এরকম কোনো পলিসি নাই, ঠিক আছে? ওকে, কোড HTML দিয়ে লিখছো। হ্যাঁ, দেখো এইটা আর এটার কাহিনীটা কিন্তু সেম। দেখছো 1 থেকে 10 পর্যন্ত ঠিকই প্রিন্ট হয়েছে, শুধু পার্থক্যটা হচ্ছে মাঝে মধ্যে কি আমরা যদি এটাকে উপরের দিকে প্রিন্ট করে দেই, উপরের দিকে, তাহলে কন্ডিশনে দেখো যে 10 এর চাইতে ছোট অথবা সমান
এখন এই জায়গা থেকে শুরু হবে 2 থেকে এবং শেষ হবে কি 11 থেকে, দেখছি? অথচ কন্ডিশন পার হয়ে কি একটা বেশি হয়েছে আর ওই জায়গা থেকে সামনে একটা কম হয়েছে, বুঝতে পারছি? এই ডু হোয়াইল লুপ আমাদের সবচেয়ে কম ইউজ হয়, ঠিক আছে? সবচেয়ে কি কম পার্সেন্টেজ হচ্ছে ধরো যে 2%। নরমালি আমরা কেউ ইউজ করি না ওইভাবে, বাট জানা রাখতে হবে যে ডু হোয়াইলে আগে হচ্ছে কি প্রিন্ট করে, তারপর হচ্ছে কি তোমার কন্ডিশন চেক করে, মনে থাকবে? জি স্যার। ওকে, এখন সবচেয়ে পপুলার যে লুপটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই লুপের নাম হচ্ছে ফর লুপ। নাম কি স্যার? এই একটা কোশ্চেন স্যার, এই হোয়াইলটাকে দেওয়া হচ্ছে শুধু চেক করার জন্য? হ্যাঁ, এই জায়গাতে তো কন্ডিশন তো এই জায়গায়। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আমরা ফর লুপ ইউজ করব। এখন ফর লুপের সবচেয়ে বড় সুবিধা যে কারণে এটা বেশি পপুলার, ঠিক আছে? এই ফর লুপের জন্য আগে থেকে এরকম অ্যাসাইন করা লাগে না। আমি জাস্ট ফর লিখলাম, তারপর হচ্ছে কি এরকম স্কোপ দিলাম, তারপর কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এই ফর এর মধ্যে আমরা সবার ফার্স্টে ভেরিয়েবল অ্যাসাইন করব। কি অ্যাসাইন করব? ভেরিয়েবল $x, এই যে এই বলে দিলাম $x = 1। ওকে, তারপর কি করতে হবে? আমরা যেভাবে কি ভেরিয়েবলে সেমিকোলন দেই ঠিক সেইভাবে সেমিকোলন, মানে এতটুকুর কাজ শেষ। এটার প্যারামিটার হচ্ছে 3টা। কয়টা? 3টা। সবার ফার্স্টে ইনিশিয়ালাইজ করা, ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, তারপর হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? কন্ডিশন। সো $x, সো আমরা কি করলাম? is less than or equal হচ্ছে সাপোজ 10, ক্লিয়ার? তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ঠিক আছে? তো $x প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট করবা। তার মানে হচ্ছে নিচের গুলো এত কষ্ট করে করছি, এটার মধ্যে সব সেম ভাবে দিয়ে দেওয়া হয়েছে একটার মধ্যে। আর এটা প্যারামিটার কয়টা? 3টা মনে রাখতে হবে। এক ইনিশিয়ালাইজ, তারপর হচ্ছে কি কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এটা লিখে দিই, হ্যাঁ? condition ওকে, তো দেন আমরা কি করলাম? এই ইকোটাকে কপি করে নিয়ে আসলাম। এটা আমরা আপাতত লেন ব্লক একটা লয় আমরা যেটা দিয়ে দিই বর্ডার সবটাই 1 হ্যাঁ ভাই সলিড আর হচ্ছে তোমার প্যাড কেমন ভাই? কালকা তো আমি ছিলাম না। ওকে, আর আমরা এটার নিচে একটা পার্টিশন না অন্য পার্টিটা সেভ রিলোড দেই চলে আসে। ওকে, বুঝলেন না? দেখছো লিখলাম কতটুকু? না হ্যাঁ, হ্যালো, দেখা যায়? বুঝি না। জি স্যার, দেখা যায়। আমি কন্ট্রোল ইউ করি, দেখছো এক লাইনে সব চলে আসছে। কারণ কি পিএইচপি এটা কি লাইন টু লাইন আসে না, বুঝতে পারছি? এই যে এইভাবে যখনই থাকবে কোনো একটা ডিজাইনে বা কোনো একটা ওয়েবসাইটে দেখবে যে এরকম লাইন টু লাইন এইভাবে জয়েন লেগে আছে, তখন মনে করতে হবে যে এটা থেকে ডাইনামিক ভাবে পাবলিশ হয়েছে। জি স্যার। হ্যালো, বুঝতে পারলাম? ওকে, সো আমরা ফর লুপ সম্বন্ধে আর কোনো বুঝতে অসুবিধা? কথা কি বুঝে যায় আমার? জি স্যার। ওকে, জি স্যার বুঝা যায় স্যার। ঠিক আছে, জি স্যার, বুঝা যায় স্যার। সো আমরা দেখলাম যে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, দেন হচ্ছে কি ফর লুপ।
এখন আমরা দেখব আরেকটা অন্যতম ইম্পর্টেন্ট, যে তোমরা যারা এই লারাভেলের কোর্স করবা তাদের জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা এইটা দিয়েই লারাভেলে বেশি কাজ করতে হয়। সেটা হচ্ছে ফর ইচ লুপ। নাম কি? ফর ইচ লুপ। ফর ইচ লুপ। ফর ইচ লুপ। ওকে, শুধু তাই না, এটা দিয়েই অনেক কাজ। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসও আছে, বড় বড় কাজ করতে গেলে ফর ইচ লুপটা আমাদের লাগে। ওকে, এখন ফর ইচ লুপটা কিন্তু এই যে নরমাল এই যে 1 2 3 এগুলা দিয়ে কাজ করে না। ফর ইচ লুপ কাজ করে অ্যারের সাথে। কার সাথে? অ্যারের সাথে। ওকে, সো ফর ইচ অ্যাসাইন করতে হলে আমাদের লিখতে হয় ফর ইচ। ওকে, তারপর হচ্ছে আমরা কার্লি ব্র্যাকেট দিলাম। এখন আমাদের যেহেতু এটার মধ্যে কি অ্যারে লাগে, সো আমাদের একটা অ্যারে অ্যাসাইন করতে হবে। আমি যেহেতু দিয়ে দিলাম সাপোজ মান্থ, আমরা মাসের বা ডে এর একটা লুপ চালাতে চাই। ওকে, সো আমি যেহেতু দিলাম ডলার ডেজ, নাম দিলাম কি ডেজ, যেহেতু অনেকগুলো দিন থাকবে প্লুরাল দিলাম। তো আমরা কি এখন একটা অ্যারে অ্যাসাইন করব। অ্যারে অ্যাসাইন করতে হলে কি অ্যারে লিখেও কি করা যায়, অথবা থার্ড ব্র্যাকেট ইউজ করেও করা যায়। ওকে, তো এখন আমরা কি করলাম, এই জায়গার মধ্যে লিখে দিলাম যে সানডে, মানডে, ক্লোজ করে দেব, তাই তো? টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, এখন এই ফর ইচ লুপের কাজ হচ্ছে এই অ্যারে কে কপি কল করতে হবে। কল করলাম, কল করার পর এর মাধ্যমে আমরা একটা একটা করে ভ্যালু পাবো। এই জন্য বলে দিতে হবে অ্যাজ। কি বলতে হবে? অ্যাজ। বুঝতে এখন অ্যাজ লেখার পর এরপর আমাদের কি করতে হবে, এই জায়গাতে বলে দিতে হবে যে আমরা কাকে এই জায়গা থেকে নিব। এই যে তো অনেকগুলো ভ্যালু, তাই না? এগুলা কি ভ্যালু? এগুলা কি ইনডেক্স না ভ্যালু? বলো। ভ্যালু স্যার, কিন্তু দেখাইছিলাম এগুলো হচ্ছে ভ্যালু সব। আর ইনডেক্স হইতে হইলে আমাদের আবার ইনডেক্সের নাম বলা লাগতো। আর এটাকে কি বলা হয়? ইনডেক্স অ্যারে, কারণ আমরা ইনডেক্স উল্লেখ করি নাই। বুঝতে তো এখন এস দিয়ে আমরা এ বি সি ডি যা খুশি তা দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। মানে এই ডেজের থেকে সে একজনকে রিপ্রেজেন্ট করবে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয়। তো আমরা কি করলাম, এই যে থেকে ইকোটা কপি করে নিয়ে গেলাম, কন্ট্রোল সি, এই জায়গাটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি। তো আমরা এটারে আবার ঠিক সেম ভাবে সিঙ্গেল কোটেশন দিয়ে ভাগ করলাম, তারপর কনক্যাটেশন দিয়ে এই জায়গাতে দিয়ে দিলাম ডলার ডি। ওকে, সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এই জায়গাতে রিলোড দেই, চলে আসছে, দেখছো? সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। ঠিক আছে, পাইলাম? হ্যালো, জি স্যার। গুড। সো এই হচ্ছে আমাদের ফর লুপ, ফর ইচ লুপ। ঠিক আছে, সো এই ফর ইচ লুপটা দিয়ে এখন আমাদের তোমাদের এই ব্রেকের মধ্যে একটা কাজ সেটা করে দিতে হবে। আমরা এখন ফেসবুক তৈরি করে ফেলবো। আমরা ফেসবুকের এই জিনিসটা তৈরি করব। ঠিক আছে, এটা হচ্ছে কি ডে, এটা হচ্ছে কি মান্থ, এটা হচ্ছে কি ইয়ার। শুরু হবে কি 2020 সাল থেকে, শেষ হবে 1905। কেউ বেঁচে আছে? আর কি ওকে, এখন প্রত্যেকে
এই ব্রেকের মধ্যে এই তিনটা জিনিস বানাইতে হবে। ক্লিয়ার? পারবো নাকি হিন্টস দিয়ে যাব? স্যার হিন্টস দিলে ভালো হয় তাহলে স্যার। আরেকবার দেখাই দেন স্যার। আচ্ছা, যেহেতু একটা হ্যাঁ, এটা হচ্ছে একটা সিলেক্ট মেনু, তাই না? এটা হচ্ছে কি একটা জি। সিলেক্ট মেনু। সিলেক্ট মেনু, তো এটার মধ্যে আমরা কিভাবে নিয়ে আসবো? তো আমি এই যে এই ডেটারই দেখাই, ঠিক আছে? নিচে এটার উপরে আবার প্রিন্ট করে দেখাই। আমি সবার ফার্স্টে কি করলাম, এই যে লিখলাম ইকো, ইকো দিয়ে, আচ্ছা আমি সবার ফার্স্টে আগে সিলেক্টের পলিসিটা লিখি, সিলেক্ট ওপেন, দেন হচ্ছে কি সিলেক্ট ক্লোজ, তাই তো? তারপর হচ্ছে অপশন, তাই তো? হ্যাঁ জি জি স্যার। এই তো। এখন এগুলারে আমার ইকো করে দিতে হবে, ইকো সিঙ্গেল কোটেশনের ভিতরে প্রথম সিলেক্ট, ওকে? তারপর এটা হচ্ছে ইকো সিঙ্গেল কোটেশনের মধ্যে অপশন, এই অপশনগুলো, ওকে? তারপরে আবার এটা করে দিতে হবে কি ইকো সিঙ্গেল কোটেশন, সবগুলো করতে হবে আলাদা আলাদা, নাইলে তো এরর দেখাবে। ও ওকে, এখন তারপরে স্যার আমি আমাদের লিস্টটা অপশনগুলো এটার মধ্যে, হ্যাঁ বলো কি? 5টা অপশন দিলে স্যার 5টা ইকো দিতে হবে, রাইট। এখন আমি এটারে কি করলাম, কপি করলাম, কপি করে যেহেতু অপশনের বিষয় এই জায়গাতে অপশনটাই রোটেট হবে, তো আমি এই জায়গাতে পেস্ট করলাম, ওকে? তারপর এই ইকোটাকে কাট করলাম, কাট করে এটার মধ্যে পেস্ট করে দিলাম। এখন এই যে ডিটা আছে যেইভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে এই অপশনটাকে দুই ভাগ করে দিলাম, সিঙ্গেল কোটেশন দিয়ে, তারপরে কনক্যাট চালু করলাম, কনক্যাটের ভিতরে $D দিয়ে দিলাম, তারপরে এই ইকোটা বাদ দিয়ে দিলাম, সেভ করে, সেভ করার পর আমি যদি রিলোড দেই, আচ্ছা এই জায়গাতে 12 নাম্বার একটা ভুল গেছে, কোটেশন, ও আচ্ছা এই যে সেমিকোলনটা ভুল গেছে, দেখছো? সেভ, ওকে? সো দিলাম রিলোড, আসলো? জি স্যার। মজার না? মজার স্যার, ভেরি মজা। এখন গুড বয়ের মতো, হ্যাঁ গুড বয়ের মতো মচৎকার করে করে ফেলবা, ঠিক আছে? স্যার একটু স্ক্রিনশট নেই স্যার, আবার একটু কোডটা দেখেন। হ্যাঁ নাও, স্ক্রিনশট নাও। ওকে, তারপর হচ্ছে এই যে ডু হোয়াইল আর হচ্ছে হোয়াইল হয়ে গেল, হ্যাঁ এই যে ডু হোয়াইল আর হোয়াইল, ওকে? এখন আমি আবার বলে দেই কোনটা কোন লুপ দিয়ে হবে। এটা হবে ফর লুপ দিয়ে, এটা কি দিয়ে হবে? ফর লুপ দিয়ে। ফর লুপ দিয়ে এটা করতে হবে ফর ইচ লুপ, যেহেতু কি সংখ্যা নাই, এই জায়গাতে কি লেখা, এই জায়গাতে অ্যালফাবেটিক, তাই না? জি স্যার। সো এটা বানাইতে হবে আমাদের ফর ইচ দিয়ে, আর এটাও কি হবে ওয়াইল লুপ দিয়ে, ওয়াইল দিয়ে, হ্যাঁ স্যার এটাও কি ফর, হ্যাঁ ফর এটা দিয়ে ফর লুপ। সো এই দুইটাই তার মানে হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে ফর ইচ লুপ। সংখ্যা দিয়ে স্যার যে কোনটা ফর দিয়ে করব স্যার, হ্যাঁ সংখ্যা হইলেই ফর লুপ, আর এমনি নাম্বার হইলে লেখা থাকে তার মানে হচ্ছে ফর ইচ, ওকে? ফর ইচ, জি ঠিক আছে, তাহলে আমরা সবাই ফেরত আসবো 10:45, ওকে? জি জি ওকে, আচ্ছা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। কালার দিতেছি স্যার, টমেটো কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। এই যে স্যার কোড, টমেটো কালার ভিতরে সাদা দিলে ভালো লাগে। ঠিক আছে, সানোয়ারের
আমি তো বলছি ওই জায়গাতে 2020 থেকে শুরু হবে। জি স্যার স্যার, আচ্ছা 20 হলে তাহলে স্যার এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিই, তাহলে তো 20 হয়ে যাবে। 2020 থেকে শুরু হবে তাই বলছেন স্যার? হ্যাঁ তাহলে মাইনাস মাইনাস দিতে হবে, এখানে প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাস দেন। আর এটা উল্টে দেন, কন্ডিশনটা উল্টে দেন। তাহলে যে মাইনাস এক্স মাইনাস মাইনাস দিতে হবে আর এই পাশে 2020 দিতে হবে, তাহলেই হবে স্যার। হ্যাঁ আর ওই যে কন্ডিশন ওই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা মানে যে এইটা গেটারই তোলা হবে। হ্যাঁ গেটারই গেল হবে। আমি শুনতে ভুল করছি। বাকিদের কি অবস্থা? স্যার আমার জ্যাম্পে কাজ করে না। জ্যাম কাজ করে না, কারেন্ট আসছে? গুড, দাও আমরা চাই হ্যাং হোক। স্যার আচ্ছা একটাই আসছে। এটা হচ্ছে এই যেখানে 20 সানোয়ার ভাই, শাহেদ। হ্যাঁ আপু দেখাও। জি স্যার, শেয়ার করছি। হ্যাঁ এই যেখানে সার্ভার কানেক্ট করছি। হ্যাঁ এরপরে লোকাল ব্রাউজার যাইতেছি। যে কোনো একটা ফাইল ওপেন করলাম, কিন্তু এখন স্যার এটি এডিট করার পর দেখেন কেমন দেখায়। এডিট করার পর যেমন আমি এখানে যে কোনো কিছু এডিট করলে তো এটা কমবে পারবে। এই যেটা কমাই দিলাম, এটা কোনো কাজ করে না। মানে ওইটা ছিল স্যার আগেরই যেটা করা, তারপর যখন তারপর থেকে আর হয় না। হ্যাঁ সেভ দিছি। আচ্ছা এই যে একটা সংখ্যা বাড়াও, এই যে এতে ওই যে x = 10, ঠিক আছে? ওই যেতে x = 10 এর জায়গাতে 100 দাও। আচ্ছা বেশি করে দিয়ে দিলাম। দাও বেশি করে দাও, কিছুই হয় না। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা লোকাল হোস্ট থেকে আবার ইয়া করো, ওই যে PHP অপারেটর, আবার ডিরেক্টরিতে ঢুকো ব্যাক করে। ঢুকো। আরেকটা করবো স্যার? হ্যাঁ এটাতে আবার ক্লিক করো। আচ্ছা এটা এটা কপি কইরা ইনকগনিটো উইন্ডোতে ঢুকো তো। বুঝি নাই কোনটা স্যার কপি কইরা? কপি করা ইনকগনিটো যে উইন্ডোটা আছে সেটাতে ঢুকো। এইটাই আরে এটা না, ইউআরএল কপি করবা। আচ্ছা কপি করো, তারপর হচ্ছে ইনকগনিটো উইন্ডোটা চালু করো। এরকম তো আজব জিনিস কি স্যার, এটা তো হয় না। PHP অপারেটর যাও তো, আবার PHP অপারেটরে ঢুকো দেখি। অপারেটরের ভিতরে ঢুকবো? আবার ফাইল ইয়াতে ঢুকো, htdocs এর ভিতরে ঢুকো। এই যে htdocs, হ্যাঁ ক্লিক করো। এবার তুমি ইয়াতে ফোল্ডার থেকে ঢুকো htdocs এ। আচ্ছা
প্লে করলাম, প্লে করলে তো এরকম আসে এখান থেকে। দেখো ধর এই জায়গাতে দেখছো যে 10 উঠা রইছে। আচ্ছা এখানে তো ওঠে কিন্তু ওটাতে প্লে হচ্ছে না, সেটার কথা না না এই জায়গাতেই তো 10 আছে, দেখছো কাহিনী 10, কিন্তু তুমি কি দিছো 10,000 দিছো তাই না? হ্যাঁ কাহিনীটা কোন জায়গায় বুঝে আসছে? তারপরে ইয়াতে যাও, নোটপ্যাডে ঝামেলা করতেছে মেবি। নোটপ্যাড এটা কাটো, ইন্ডেক্সটা কাটো পুরাটা, এর ইয়াটাই কেটে দাও। এবার যা ইয়ার থেকে ওপেন করো আবার ব্রাউজারে। না না ফোল্ডার থেকে এসটি ডক্স এর ভিতরে থেকে ওপেন করেন এখন। রাইট বাটন আবার কই হ্যাঁ এখান থেকে হ্যাঁ এই যে তোর বাবার এই তুমি ওইটা মানে সেভ করলা, দেখছো সেভ হয় নাই, এখন সেভ করে দাও। আবার দাও তো, এবার 10 দাও তো, এই জায়গাতে 10 এর জায়গাতে হ্যাঁ বাড়াও হ্যাঁ সেভ করো। এবার এটারে কাটো, এটা আবার কাটো, বুঝতে পারছি। তারপর আবার ঢুকো আবার ফোল্ডারে, এবার দেখো তো এই জায়গাতে আসছে কিনা। এখন হচ্ছে, এবার আসছে, এবার যাও রিলোড দাও, এটাতেও রিলোড দাও ওইটাতেও রিলোড দাও, দেখবে চেঞ্জ হয়েছে। ওই যুগটা আসছে, কাহিনী কি সেটাই বুঝলাম না। মাঝে মাঝে এরকম স্যার আনএক্সপেক্টেড এরর আসে, এটা টেকনিক্যাল প্রবলেম। কিছু কিছু জায়গায় দেখি আপনি ডট দিয়ে কাজ করছেন, সেখানে কোন কাজ করে ডট সেটাকে আমি কমা দেই, আমারটা কমা দিলেও কাজ করে। আবার ওই দুই দিন বললাম যে কেস সেনসিটিভ, আমি কেস উল্টাপাল্টা করে দিলাম, সেটা দেখি আবার কাজ করতেছে। কই এটা তো কেস সেনসিটিভ না, আরেকটাতে আমি দেখলাম যে ওটাতে কেস সেনসিটিভ বলা, কিন্তু আমি দেখি উল্টাপাল্টা করে দেই তারপর কাজ করে। কারণটা কি একটু দেখাই আমি। PHP কি কেস সেনসিটিভ স্যার? হ্যাঁ কেস সেনসিটিভ না, ভেরিয়েবল তো কেস সেনসিটিভ। আচ্ছা এখানে কি লেখা আছে না দুইটাই? হ্যাঁ এই যেটা এটা ছোট হাতে, আমি যে কোনো একটা চেঞ্জ করে দিলে কি কাজ করার কথা না, তাই তো? হ্যাঁ করো, তাহলে এটা একটু বড় করে দেখি তো হয় কিনা। ওই দিন তো আমি কয়েকবার চেষ্টা করলাম উল্টাপাল্টা করে, আমাদের একটু করছি আমি। আচ্ছা কই নাই কাজ ওই যে কাজটা এই যে আনডিফাইন্ড ভেরিয়েবল, এই যে আনডিফাইন্ড ভেরিয়েবল বলতেছে। জি স্যার। আচ্ছা তাই এইটা উল্টে দেই, উল্টে সেটা দেই দেখি। একই তো কথা হইলো, আনডিফাইন্ড ভেরিয়েবল। ও নিচেরটা তো আলাদা। হ্যাঁ নিচেরটা আলাদা, এটার কে পাইতেছে না। ওকে এটা ছোট হাতের দাও, তাহলে দেখবে এটারটা পাবে। স্যার এর আগে যেটা বললেন যে একটা যদি কোনো একটা পুরো পেজের মধ্যে একটা সমস্যা থাকলে পুরোটাই কাজ করবে না। আর ভাই এটা তো ভেরিয়েবল পাইতেছে না, এটা তো সিনট্যাক্স এরর না বা ফ্যাটাল এরর না, আনডিফাইন্ড এরর। দেখো ওয়ার্নিং দেওয়া আছে, ওয়ার্নিং, ঠিক আছে তোমারটাতে দেখো যে ওয়ার্নিং দেওয়া, ওই যে দেখছো ওই যে নিচে ওয়ার্নিং, জি ওয়ার্নিং ওটা শো করে নাই, ঠিক আছে, বাট এটা একটা ওয়ার্নিং যে তুমি হইতে পারে ভুল করছো আর ভেরিয়েবলটাতে ভুল হয়েছে কিছু একটা, এটা চেঞ্জ করার জন্য। আর বাকি হচ্ছে পার্স এরর আর হচ্ছে কি ফ্যাটাল এরর। ওকে কোটো এররই না এটা। এখন যেটা দিছি সেটা করছো কিনা? আমি মনে করছি কি না কি ওইটা না কাজ করলে স্যার আমার সমস্যা হয়ে যায়। আজকে আইসো, দেখো তাড়াতাড়ি দেখাও, আমাদের ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হবে। আর কারেন্ট গেছে আমার এই জায়গায় আবার। স্যার আমার ওটা চেঞ্জ করে পরে করছি, দেখছেন কিনা আউটপুটটা দেখছেন? না ওই টাইমে তো কারেন্ট চলে গেছিল, দেখিনি। আচ্ছা দেখেন স্যার এই যে শেয়ার করা আছে, দেখো আজকে বাকিরা কোথায়? সব কি ল্যাপের নিচে? সেটি নাই দেখি সারার ভাই কোডটা দেখি। স্যার আমার নেট চলে গেছিল স্যার।
স্যার আউটপুটটা কি দেখছেন? কোডটা ওপেন করতে হবে। এবার কোড দেখাও। ওকে গুড, এই তো হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কে করছো? স্যার আমি আমারটা সমস্যা হয়েছে স্যার। আমি দেখাই স্যার। স্যার করছি তো। আসলে আগে দেখাই। আমি দেখাই আগে। হ্যাঁ সাথে দেখেন। স্যার এই যে এটা মিলতেছে না স্যার। কি মিলতেছে না? এই যে এখানে দেওয়ার পরে এটা থাকতেছে না স্যার। এই যে সেভ দিয়ে আমি এখানে দেখাই, ওই গেলাম। এই যে স্যার একত্রিত হয়ে গেছে। করলে কি হইতো? আচ্ছা তুমি কি লেখছো কন্ডিশন পড়ো, আমারে বুঝাও। আর একটু জুম করো, ছোট তো অনেক লেখা বুঝে যেতেছে। হ্যাঁ এবার পড়ো, কন্ডিশনটা পড়ো, কি লিখছো? $x is equal to হ্যাঁ মানে 2020, তাই তো? 2020 x হচ্ছে 2020, তারপরে x হচ্ছে কি 1900 চাইতে কি ছোট, 2020 হবে 1900 চাইতে ছোট, তাই তো? উঠাই দেন, অ্যাঙ্গুল ব্রেকেট উঠাই দেন। হইছে? এখন তো সিনট্যাক্স এরর দিবে, যাও। আগে গেটার পরে গেটার ইকুয়াল, নট ইকুয়াল গেটার। গেটার ইকুয়াল। গ্রেটার ইকুয়াল। হ্যাঁ গেটার, হ্যাঁ আইবা ঠিক আছে। x হবে 1900 চাইতে বড় বা 1900 সমান, আর x হবে এত বড়, আর x এর থেকে মাইনাস মাইনাস হবে, x সমান হ্যাঁ মাইনাস মাইনাস। জি স্যার এখন লিখছি স্যার। এখন সেভ করে দেখো কাজ করে কিনা। জি স্যার আসছে। ঠিক আছে স্যার আরেকটা জিনিস স্যার, এই জায়গায় মানে ডট ডট দিয়ে করলাম কিন্তু হইলো না, কমা দেওয়ার পরে হইলো। আরে মেয়ে এটা তো এরে, এটা কি ইকো করতেছে? এরের মধ্যে তুমি ডট ডট কোন আট করলে যাও? এটা হচ্ছে মাল্টিপল অ্যারে, অ্যারের ভিতরে অনেকগুলো ভ্যালু, জন্য কমা দিয়ে স্ট্রিং এর ভিতর রাখতে হয়, মাল্টিপল ভ্যালু হলো। আর তুমি ওই যেতে ডট ডট দিছো ওইটা তো হচ্ছে কনক্যাট করার জন্য, এটা তো কনক্যাট করতেছি না আমরা, এটাতে একটা অ্যারে তৈরি করছি, এই যে তো অনেক ধরনের ভ্যালু হবে, অনেক ডেটা টাইপের মানে যুক্ত করার জন্য আমরা এটা জাস্ট ডট চ্যানেল দিয়ে থাকি। জি স্যার বুঝতে পারছি। এরপর আমি দেখাই স্যার। হ্যাঁ দেখাও। তারেক রহমান তুমি কই কানাডাতে আছো না ইংল্যান্ডে? স্যার আমি তো বাড়িতে আসছি। এই দুইজনে মিলে কি মারামারি শুরু করছে নাকি? দেখা যায় স্যার কোনটা দেখবো কোনটা দেখবো? একটা একটা দেখি। আচ্ছা আমি অফ করি। আচ্ছা আমি অফ করতে হবে না তো, সমস্যা নেই তো, থাকো। না না আমার থাক, একটা সমস্যা নেই। দেখতেছি, আমারটা দেখবেন কেন স্যার? শাহেদেরটা দেখতেছি মনে হয়। আমি তো অফ করছি স্যার। হযরত আলী স্যার, হযরত আলী। হযরত ভাই, হযরত ভাই লেখাই আসতেছে না, কাটটা দেখতেছি। দেখো এই হযরত ভাই আসছে আবার প্রেজেন্ট ওপেন করে এমডি দেন। হযরত। হ্যাঁ নিচে চলে আসছে লেখা। ঠিক আছে ওকে গুড। ভেরি গুড। তো তোমাদের আমি একটু গরুর মতো খাটাইলাম, এখন তোমাদের আমি স্মার্ট জিনিস শিখাবো, ঠিক আছে? শাহেদের তো এটা জানার কথা, এটা স্মার্ট ওয়েতে কিভাবে করা লাগতো জানো তো? আমি জানি না স্যার। না স্যার পিএইচপি পাই না তো, আমি বেসিক একটু ই করছিলাম হালকা। আচ্ছা সবাই একই পলিসি অ্যাপ্লাই করছে, আমি চাইছিলাম যে কেউ একটু ভিন্ন ভাবে করবা। আচ্ছা ঠিক আছে তবে স্যার গুগল রিসার্চ করলে স্যার বের করতে পারবো। এরপর শাহেদ দেখাও। আচ্ছা স্যার স্যার হ্যাঁ শেয়ার। ওকে গুড।
সোলাইমান কই গেল? এটা ঠিক আছে, দেখেন স্যার। হ্যাঁ। আর কেউ কি দেখাবা? স্যার করছি তো, দেখবেন স্যার। দেখাও। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। এই যে এর ভিতরে এইচটি ডক্স এর ভিতরে আপনার এই যে পিএসপি এক্সটেনশন ছাড়া মানে ফাইল নেমটা যেটা, সেটা কি যে কোনো নাম দিলে সরাসরি আসে না, শুধু ইনডেক্সে দিতে হয়? মানে এক্সটেনশন আমি পিএসপি রাখলাম কিন্তু নাম চেঞ্জ শোনো, করলাম ফাইল। তোমাদের এটা আগেও বলছি যে সার্ভার ইনডেক্সটাকে প্রেফার করে সবার ফার্স্টে, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট। আচ্ছা হ্যাঁ। আপনার যদি ওই ফোল্ডারের index.php নামে কোনো ফাইল থাকে তাহলে ওইটা সরাসরি অটোমেটিক রান করে দিবে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখাও। এই তো স্যার। ওকে, হ্যাঁ কোডটা দেখাও। এই তো করছি। ওকে গুড। আর কেউ? আচ্ছা জাকির কি আসো? জাকির জি স্যার আছি। কি অবস্থা? তুমি কি লুকায় থাকো নাকি? না স্যার, গতকালকে ওই যে আমার এখানে একটু আমাদের হচ্ছে প্রিন্সিপাল আসছিল তো, মিটিং এ বসছিলাম, এই জন্য আর গতকালকের ক্লাসটা দেখতেই পারিনি। আচ্ছা আচ্ছা, সামনে কি কাজ টাজ করছো কিছু? করো ওই যে জি স্যার, এখন একটু প্রেশার হইতেছে, ওই যে অনেকদিন বন্ধ ছিল তো, অনলাইনে চলছিল, কারোর সাথে কারো যোগাযোগ ছিল না, এখন মিটিং হইতেছে, অফিস আসতেছি। ওকে, কোনো সমস্যা নাই। আজকে তারিখটা কত সুন্দর, তাই না? জি ঠিক আছে, আমি এখন আমাদের ক্লাসে চলে যাই, আর তুমি একটু চেষ্টা করো, ঠিক আছে? জি স্যার। নাহলে কিন্তু পেইড কোর্স কইরাও লাভ হবে না। ওকে জি স্যার। কারণ এই বেসিক গুলো লাগবে, এই বেসিক এইভাবে ধরে ধরে কেউ শিখাবে না, পেইড কোর্স গুলাতে দৌড়ায় যায়। তো যাই হোক, তোমাদের যেটা দেখাইছিলাম তার চেয়ে আমি একটু স্পেশাল ভাবে করব এখন। সেটা হচ্ছে আমাদের যতটুকু জায়গা দরকার আমরা চাইলে অতটুকু জায়গার মধ্যে পিএসপি ইউজ করতে পারি। সাপোজ আমি এই যে একটা সিলেক্ট নিলাম। স্যার এটার কথা বললেন? বুঝতে পারছিলাম না আগে। আচ্ছা আচ্ছা গুড। সো দেন আমি জাস্ট কি করলাম যে এই জায়গা থেকে শুধু ফর ইচ এর এতটুকু আমাদের দরকার। ঠিক আছে, সো এই জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা পিএসপি আগে ভিতরে পেস্ট রাখতে করে হবে। ফেলছি, একটা পিএসপি ওপেনিং আর ক্লোজিং করতে হবে। বুঝছো? ওই আমরা যে এর মধ্যে HTML এর মধ্যে স্টাইল তারপর স্ক্রিপ্ট যেমন ইউজ করতাম আমরা। এই যে আবার চলে আসছে আবার। ওকে ক্লিয়ার? তো সেভ করলাম, সেম কাজ করবে। দেখো এই জায়গাতে আমাদের ডেস, তবে আমাদের ডেসটা লাগবে, এটা না দিলে ঝামেলা। মোটামুটি এটার ভিতরে আমি দিয়ে দিলাম। ওকে, মেইন দরকার হচ্ছে আমাদের এতটুকু, আর এর মধ্যে হচ্ছে কি অপশন যাতে লুপের মধ্যে থাকবে, তাই তো? বা আমরা যদি ডে করতে চাইতাম, সাপোজ এটা হচ্ছে আমরা ডে, ঠিক আছে? আচ্ছা থাকবে তারিখ। তা এখন যদি আমরা রিলোড দেই, স্যার আমি ওখানে ডেস যদি পুরোটা লিখতাম তাহলে কি আসতো না? ওকে এই যে ঠিক আছে, সেম জিনিস। আমরা যদি এখন 1 2 3 বানাইতে চাইতাম তাহলে তো আমাদের এটার দরকার নাই, আমরা ফর লুপ ইউজ করব তখন, তাই না? ফর লুপে কি ইউজ করলাম? সাপোজ আমরা দিলাম x ইকুয়াল ডলার। আচ্ছা শোনা যায় না কি আমারে? হ্যাঁ হ্যাঁ ওমু ভাই শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে এখানে ডেস এটা ছিল, ডেস এস, ওই এসটা কি স্যার কোনো এখানে কি হিসাবে কাজ করতেছে? না এটা তো নাম, ডেস তো নাম, একটা ভেরিয়েবল রিপ্লেস হয়, মানে ডি দ্বারা প্রকাশ হলো। না সেটা তো বুঝতে পারছি, তাহলে তো আমি একটা বড় একটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ তো আমি এই জায়গাতে এইটাতে তুমি যা খুশি তাই লিখতে পারো, আলু বালু, এটার নামও তালু কালু দিতে পারো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে। This is greater than, is less than or equal হচ্ছে 31, আর আমাদের এই জায়গাতে কি করতে হবে? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দিতে হবে, তাই তো?
জি স্যার ওই এসডি না দিয়ে স্যার সরাসরি ওই ডলার ডেস্কে ইকো করলে কি আসবে না স্যার? হ্যাঁ মানে ওখানে যে এসডি যেটা ইয়া করছেন ডিক্লেয়ার করছেন ওটা না করে সরাসরি ডলার ডেস এখানে ওই কি বলে ডে সার্চ দিলে আসার কথা তো আসবে। দাও দিয়ে দেখো আসে কিনা, আসলে হইছে না আসলে হয় নাই। ওকে সহজ বিষয়, আসলে হইছে না আসলে হয় নাই। ওকে এই চলে ক্লিয়ার। সো এটা হচ্ছে স্মার্ট পদ্ধতি। আমরা সবসময় কি করি, যে যে জায়গাতে HTML এর যে যে জায়গাতে PHP দরকার আমরা ওই জায়গাতে শুধু কোড করে দিই। বুঝতে পারছি? এটা তো সহজ স্যার। হ্যাঁ এটা তো সহজ, কারণ এটা আগে তোমাদের শিখাইলাম। কারণ কি অনেক পুরাতন কোড থাকে যেগুলো এডিট করতে যায় যাতে তোমাদের গ্যাঞ্জাম না লাগে, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় যে এটা কি চাইছো। বুঝতে পারছি? অনেকে ভেরিয়েবল দিয়ে এগুলা কি করে কনক্যাট করতে করতে থাকে, ঠিক আছে, এক এক ভাবে এক এক ভাবে করে। বুঝতে পারছি? স্যার এজ এটা না দিলে আসে না, দেখলাম স্যার ট্রাই করে। হ্যাঁ এস ছাড়া তো আসবে না। ফর ইচ এর হ্যাঁ। মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে সবার ফার্স্টে থাকবে অ্যারে, তারপরে এজ লিখতে হবে, এজ এর থেকে তারপরে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেই ভেরিয়েবলকে তুমি প্রিন্ট করলে কাজ করবে, ঠিক আছে? নাম আগেরটা যদি রাখতে চাই তাও এস দিতেই হবে, সেটা দেখলাম বেশ করে। কোনটা এটা? মানে ওই যে ডেস যে নামটা আছে, হ্যাঁ আমি যদি মানে রিপ্লেস করে যদি ওই ডি না দেই, ওই ডেসি যদি রাখতে চাই তাও এস দিতেই হবে মাঝখানে, নাহলে কাজ করে না। এটা তো কমন। আরে ভাই এটা মেইন কিওয়ার্ড। আগে ওটার সাথে ওটা কোনো রিলেশন না, ওখানে রহিম দিলেও ওই যে ডট কনক্রিট রহিম দিলেই হবে। ঠিক আছে, এই যে আমি যে এটা লিখলাম লাতু, লাতু, ঠিক আছে? তাহলে যদি এই যেতে রিলোড দেই হয়ে গেল। কোনো প্রবলেম? কোনো প্রবলেম না। এখন আমি যদি এটার নাম দিতাম ডেজের বদলে কুতুকুতু, এটার নামও কুতুকুতুই দিতে হবে, ঠিক আছে? কোনো প্রবলেম? আচ্ছা এই ডেজ আবার কই লিখছি? ও আচ্ছা নিচে আবার দেওয়া ছিল নিচে ফর ইচ। ওকে এটারে আবার কি করতে হবে? হ্যাঁ কুতুকুতু দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? চলে আসছে। জি ক্লিয়ার? জি স্যার। এটা কোনো ব্যাপার না। একটা জিনিস কি লেখছে, আজকে বাকি ক্লাস টাইমে জয়েন করতে পারছি না, বিজি আছি স্যার। বাপ রে বাপ, বিজি আছি। আচ্ছা যাই হোক, সো আমরা অলরেডি শিখলাম যে একটা জিনিস মনে রাখতে হবে, ফর ইচ লুপের মধ্যে যে জিনিসটা লাগবে ফর ইচ আর হচ্ছে অ্যাজ, এই জিনিসটা মাস্ট থাকতে হবে। এটা তুমি তোমার মতো করে লিখলে হবে না, এটা হচ্ছে একটা কিওয়ার্ড হিসেবে এগুলা কাজ করে, ঠিক আছে? এটাও কিওয়ার্ড, এটাও ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, ঠিক আছে? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আর এই জায়গাতে এগুলো হচ্ছে চেঞ্জ, এগুলো তুমি যেটা খুশি সেটা দাও, কোনো সমস্যা নাই। স্যার ওগুলো তো ভেরিয়েবল। আমরা নরমালি যারা প্রফেশনাল আমরা সবসময় এটারে প্লুরাল রাখি আর এটাকে সিঙ্গুলার রাখি আর কি, ঠিক আছে? এটা হচ্ছে এমনি, এটা এমনি বোম বাঙ্গাস, ঠিক আছে? নরমালি আমরা এটার নাম যদি ডেজ দেই, ঠিক আছে, এই যেতেও ডেজ আর এই যেতে তখন দেই আমরা ডে, ঠিক আছে? দেন হচ্ছে ডে, আর তোমাদের ওই টাইমে ডি দিয়ে দিছে আর কি, ঠিক আছে? তো আমি এই যেতে দিলাম এই যেটা, মানে যে কোনো খুশি সেটা, কিন্তু নরমালি প্রফেশনালরা এইটা কি করে যে ক্যাপিটাল এটা প্লুরাল রাখে আর কোনো প্রবলেম নেই। এই জায়গাতে দেখো ভিউসের কোনো প্রবলেম নেই। ওকে ভেরিয়েবল ইজ ভেরিয়েবল। ওকে যাই হোক, আমরা অলরেডি শিখে গেলাম লুপস, তাই তো? কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন আমরা শিখবো একেবারে সহজ জিনিস, ইফ এলস। এই আমাদের আজকের ক্লাস অনেক ছোট, কিন্তু যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কি কোড, এগুলা ছাড়া পিএসপি হয় না। বুঝতে পারছি? এগুলো ছাড়া কি পিএসপির কাজ হয় না।
if else and switch case. Okay, সবার ফার্স্টে আমরা জাস্ট if else দিয়ে করি। if else দিয়ে আমরা যেটা করব সবার ফার্স্টে মূলত if else মানে হচ্ছে কন্ডিশন চেকিং। কি করা? কন্ডিশন চেকিং করা। যদি আমরা কোনো একটা কন্ডিশন চেক করতে চাই তখন আমাদের কি লাগে? if else এর মাধ্যমে করতে হয়। যদি এটা হয় তাহলে এটা, না হলে ওইটা। বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। সো আমরা নরমালি যেটা আমি সবাইকে সবসময় দেই সেটা হচ্ছে গ্রেডিং পলিসি। ঠিক আছে? রেজাল্ট ইকুয়াল, সাপোজ আমি এই যেতে দিলাম নাম্বার, সাপোজ দিলাম 30। ওকে, এখন আমি বলে দিলাম if dollar result is less than 33, যদি 33 চাইতে ছোট হয় তাহলে সে কি করবে? ইকো কপি করে হুররে, you failed. Else, হ্যালো, কথা বুঝা যায়? হ্যালো, জি স্যার। জি স্যার। ইস, you passed. আরে পি আয় রে ভাই, ঝামেলা। ওকে, কোনটা আসবে? হুররে, ইউ ফেইল। ঠিক আছে না? আসলে ফেল হলে কিন্তু খুশি হওয়া উচিত। বলো তো কেন? শিখার আরেকটা সুযোগ হইলো। রাইট, তো দেখছো আমাদের সজীব কিন্তু এটা বুঝে। শিখার আরেকটা কি হইলো? সুযোগ। সো এই হচ্ছে রেজাল্ট। সবার ফার্স্টে আমি কন্ডিশন করলাম যে 33 এর চাইতে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে সে এটা দেখাবে, আর যদি বড় হয় তাহলে সে এটা দেখাবে। এটাকে বলা হয় ইফ ইলস স্টেটমেন্ট। আমরা প্রথমটা লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশন গুলো দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা স্টেটমেন্টটা লিখলাম যে সে কি দেখাবে। আর ইলস এর মধ্যে কোনো কন্ডিশন হয় না, হয় কোনো কন্ডিশন নাই, এবং সেটার মধ্যে কি তুমি প্রিন্ট করতে চাও সেটাও হয়। ক্লিয়ার? এখন যদি আমাদের আরেকটু লাগতো, আরো কিছু আমরা দিতে চাইতাম গ্রেডিং দেখার জন্য, সাপোজ আমি এই যেতে দিলাম সাপোজ 40। ওকে, এখন আমি চাইতেছি 40 তে পাই কি? ডি গ্রেড না সি গ্রেড? কোন গ্রেড? ডি গ্রেড। সো তখন আমাদের লিখতে হয় ইফ এলস। এলস সাথে কি? এলস ইফ। রাইট, মনে রাখতে হবে ইফ যেখানে থাকবে সে জায়গায় কি স্কোপ তৈরি হবে, মানে কন্ডিশন। তো তখন আমরা বলে দিলাম যে কি রেজাল্ট যদি 33 এর চেয়ে বড়, 33 না, কত? 33 এর চেয়ে বড় বা সমান, তাই তো? 33 এর চাইতে বড় অথবা সমান যদি হয়, এবং এবং কি এবং নাকি? জি স্যার। রেজাল্ট 40 এর সমান, ছোট হয়। রেজাল্ট যদি 40 এর ছোট,
40 এর ছোট হয় তাহলে ডি। 40 এ ডি 40 থেকে জি ডি। স্যার। আচ্ছা এটা সি হবে তাই তো। তো 40 এর চেয়ে যদি ছোট হয় তাহলে সেই কি বলবে ইস ইউ পাসড and got সি তাই তো। এটা স্ট্রং বানাই দিই। সি না তো স্যার ডি হবে। এ বি সি ডি। আচ্ছা ডি হবে স্যার। ডি রাইট ডি। ওকে সো আমাদের এই যেতে 40 সো 40 এটা হচ্ছে সি। সো আমি আবার এটার কপি পেস্ট করলাম কন্ট্রোল ডি ইল সি। সো এই যেতে কি হবে 40 এর চাইতে বড় অথবা সমান আর হচ্ছে 50 এর চাইতে ছোট তাই তো। সেটা হচ্ছে সি তাই তো। জি আমার মনে নেই আসলে গ্রেডিংটা। হ্যাঁ ঠিক আছে। যদি আমরা রিলোড দেই ওটা লাগছে সি। ওকে সো আমরা যদি এই যেতে 45 দিতাম 35 দিতাম তাহলে কত আসতো ডি। ডি। ওকে সো আমরা বুঝতে পারলাম। তো এইভাবে কি করবা আগামী ক্লাসে তোমরা এই তোমাদের গ্রেডিং পদ্ধতিটা এরকম বানায় নিয়ে রাখবা। আমি এই জায়গাতে ভ্যালু বসাইতে বলবো তোমরা এই জায়গাতে ভ্যালু বসাবা। ওকে মনে থাকবে। ওকে স্যার। গুড। এখন এটা হচ্ছে আমাদের ইফ এলস এর স্টেটমেন্ট। এখন সুইচ কেস অনেকটাই ইফ এলস এর মতো কিন্তু ইফ এলস এর না। ঠিক আছে স্যার গ্রেডিংটা কি দুইটা দিয়ে বানাইতে হবে সুইচ কেস আর রিফিলস নাকি শুধু রিফিলস দিয়ে বানাবো? তো ওটা দিয়ে দেখবো বুদ্ধি। যদি আমি এই যেতে গ্রেডিংটা দেখাবো না দেখাবো যে কোনো একটা ফ্রুটস দিয়ে। ফ্রুটস ইকুয়াল এটার নাম দিলাম কি এইপল। ওকে তো আমরা আপল দিলাম। এখন আমরা বলবো সুইচ সুইচকে যে সুইচ লিখতে হয়। তারপর এই যে একটা স্কোপ দিয়ে দিতে হয়। কি দিয়ে দিতে হয় স্কোপ দেন হচ্ছে কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন এটার ভিতরে আমাদের কেস লিখতে হয়। কেসের পর আমরা চাইলে যে এরকম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেও লিখতে পারি কন্ডিশন অথবা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই লিখি আর কি বা সিঙ্গেল কোটেশনের মধ্যেও লেখা যায়। সাপোজ আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম না আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম। যদি আমাদের কন্ডিশনাল ইস্যুর কোনো বিষয় থাকে তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। ওকে যেহেতু আমাদের কন্ডিশন না ডাইরেক্ট ভ্যালু দিয়ে আমরা চেক করব তাই আমি সিঙ্গেল কোটেশনে লিখে দিলাম এটা অ্যাপল। অ্যাপল যদি হয় তাহলে আমরা যদি সিঙ্গেল লাইনে ইকো করতে চাই তাহলে আমাদের কার্লি ব্র্যাকেটের দরকার নেই। তারপরও আমরা কার্লি ব্র্যাকেট নরমালি ইউজ করি। ওকে তো দিয়ে দিলাম ইকো খাইতে মজা আপেল ভাজা। আপেল তো ভাজা যায় না ভাজা জায়গা তার তো খাইতাম স্যার। হ্যাঁ দে ভাইজা দে। ঠিক আছে সেই কেসের পর আমাদের আরেকটা যেটা করতে হয় কেস যদি মিলে যায় তাহলে আমাদের ব্রেক করে দিতে হয়। কি করে দিতে হয় ব্রেক। তাহলে আর সে নিচের লাইনগুলো আর করবে না। চললাম এই জায়গা থেকে বের হয়ে যাবে। তারপরে আমরা আরো কিছু দেই। আরেকটা দিলাম নানা রে দেই বা নানা। এবার লিখি এটাতে বানানা দুধ কলা বাচ্চারা কি দুধ কলা বাচ্চারা একটাই ছিল না।
দুধ কলা এটা তো তুমি একটু আগে খাইছো তুমি। দুধ কলা ভাত ভাত চরাত 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 মানে কি সাহেব? হ্যাঁ এটা সরাত ছিল এরকম। ওরকমই শরাত লিখছে ওরকমই স্যার। সমস্যা নেই। তারপর হচ্ছে আর যদি কোনোটা না মিলে তাহলে হচ্ছে ডিফল্ট। ওকে, তো ডিফল্টের মধ্যেও আমরা দিয়ে দেই ইকো ধর্মিয়া মিলে নেই। ওকে জি স্যার। সো আচ্ছা আমরা তো এগুলা একটাও এইচ ইউজ করি না, না তো আবার ঝামেলা। নিচে নিচে আসবে না, H4 দিলাম। দিলাম রিলোড। সায়েন্টিস্ট হিরো কোথায় গেল? 10 নম্বর লাইন। ও আচ্ছা আমরা তো এটারে পাসই করে নেই যে ফ্রুটস, এই স্কোপের মধ্যে এই ফ্রুটস কে পাস করাই দিতে হবে। ঠিক আছে, এই সুইচের পর যে স্কোপটা দিছি এটার ভিতরে কি হবে যে আমরা যে বাইরে যে ভেরিয়েবলটা রাখছি সেটারে পাস করাই দিতে হবে। এখন সেই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেই জায়গাতে চেক করে দেখবে যে কোনটার সাথে কোনটা মিলে। বুঝতে পারছি? তো এখন যদি আমরা এটাকে রিলোড দেই আর আরেকটা 19 নাম্বার লাইনে সেমিকোলন দেই নি। ক্লিয়ার? খাইতে মজা আপেল ভাজা। এখন হচ্ছে আমাদের সাহেব দিল বানানা, দিয়ে দিলাম বানানা। ঠিক আছে, বানানা দিলাম, দুধ কলা ভাত ছড়ত ছড়ত। হ্যাঁ একটা। এখন আরেকজনে দিল যে কমলা। আসছে কি এগুলা জাস্ট আমরা যখন আগে করতাম তখন মজা করতাম আর কি, বানায় করতাম যে তরটা কথাই। আমরা তখন আবার ইনপুট ফিল্ড রাখতাম, আমরা ইনপুট ফিল্ড নিয়ে কাজ করবো আরো একদিন পর। ঠিক আছে, তো আজকে আমাদের ছিল এই সুইচ কেজ আর হচ্ছে কি ইফ এলস আর সাথে হচ্ছে ফর লুপস। ওকে, লুপস। তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিছু স্ট্রিং ফাংশন নিয়ে কাজ করব, তারপর হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করব, কনস্ট্যান্ট নিয়ে কাজ করব। এরপরের দিন হচ্ছে আমরা ইমেল কিভাবে সেন্ড হবে সেটা বানাই ফেলবো। মজার না? জি এগুলো হচ্ছে স্টেপস, এগুলো একটু ভালোভাবে বুঝে নিতে হবে কারণ এইগুলা দিয়েই টুনটান করে কাজ করতে হবে। ওকে জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার। তাহলে আমরা রোল কল করে ফেলি, কি বলো? আমি দেখি না এইজন্য প্রশ্ন করতে পারতেছি না। হ্যাঁ কোয়েশ্চেন আমাদের স্যার আমি দেখি না, নেটওয়ার্কের সমস্যা ছিল এইজন্য কোয়েশ্চেন করতে পারলাম না। মাঝখান থেকে দেখছি তো বুঝতেছি না। আরে বেচারা। আচ্ছা পরে ভিডিও দেখে কোশ্চেনগুলো আপনি লাইন করে রাখেন। হ্যাঁ লেখা রাখো।